ম্যাডাম, সাজিদ। সাজিদ মানে? সাজিদের কি হয়েছে? কিভাবে হলো এসব? আসলে সাজিদের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, ওইখান থেকে আপনার মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার বলছে ওর চোখের দৃষ্টি হারাই ফেলছে, ও আর কখনো চোখে দেখতে পারবে না। তাই এখন সাজিদের আশা ভরসা সবটাই আপনি। হোয়াট? আমি? তা আবার ওর শেষ ভরসা ওর মতো একটা অন্ধের? মানে আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, ওর মতো একটা অন্ধকে আমি বিয়ে করব, তাই না? হ্যাঁ, এতদিন আমি ওকে বিয়ে করতে চাইতাম। আমি তো ভাবছিলাম একটা হ্যান্ডসাম ছেলে, ভালো একটা ছেলে, কিন্তু এখন তো দেখতেছি ও অন্ধ। আমি এই অন্ধকে নিয়ে সারা জীবন কিভাবে থাকবো? না না, আমার পক্ষে কোনোভাবে এই অন্ধকে বিয়ে করা সম্ভব না। যে নিজে একটা অন্ধ, সে কি করে আমাকে ভালো রাখবে সারা জীবন? না, আমি কোনোভাবেই ওকে বিয়ে করব না। নদী, তুমি এগুলো কি বলতেছো? তুমি কি ঠিক আছো? সাজিদ যাকে তুমি ভালোবাসো, সাজিদের শুধু চোখটাই গেছে, চোখের জ্যোতি গেছে, কিন্তু মানুষটা কিন্তু সেমই আছে। আর তুমি কি না বলতেছো তুমি এখন ওর ভরসা না? আর তোমার তো সব থেকে বড় ভরসা থাকার কথা, বিকজ তুমি ওকে ভালোবাসো, তোমাকে ভালোবাসো, তোমরা বিয়ে করবে। লাইক সিরিয়াসলি মুনা, তুমি কি বলতেছো এসব? হ্যাঁ, ওর মতো একটা অন্ধ ছেলেকে কে বিয়ে করবে শুনি? সিরিয়াসলি মাস্ট সে যে তোমাদের মতো এরকম কিছু মেয়েরা যে এখন এই দুনিয়াতে আছে, জাস্ট আমি ভেবে পাচ্ছি না। একটা মানুষকে ভালোবাসো, সেই মানুষটা যে চোখের জ্যোতি চলে গেছে, তাই তুমি পিছু হাঁটলা। আর কি ভাবছো? হ্যাঁ, দুনিয়াতে কি আর কোনো মেয়ে নাই? আর কোনো মেয়ে কি সাজিদকে ভালোবাসবে না, সাজিদের হাত ধরবে না? নাকি তুমি একাই ছিলে যে সাজিদকে ভালোবাসতো, সাজিদের হাতটা ধরতো? এখন কি ভাবছো তুমি চলে যাবা আর সাজিদ একা পড়ে থাকবে? এমনটা হবে না। সাজিদ, আমার খুব খারাপ লাগতেছে যে তোমার সাথে এত বড় একটা ইনসিডেন্ট ঘটছে। তুমি আর কখনো নিজের চোখ দিয়ে দুনিয়া দেখতে পারবে না। আমি বুঝতেছি তোমার কতটা খারাপ লাগতেছে যখন তুমি এটা জানতে পারছো যে নদী তোমাকে ছেড়ে দিছে। নদী আর তোমার সাথে থাকবে না জাস্ট বিকজ অফ তোমার চোখের জ্যোতি নাই। সাজিদ দেখো, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, আমি মানছি যে তুমি অন্ধ হয়ে গেছো, তুমি আর কখনো নিজের চোখ দিয়ে কিছু দেখবে না, কিন্তু আমি তো আছি। তোমার চোখ নেই তো কি হয়েছে? তুমি আজকের পর থেকে আমার চোখ দিয়ে পুরো দুনিয়া দেখবে। তোমাকে কখনো এটা আমি ফিলই করতে দেবো না যে তুমি অন্ধ। তুমি পুরো দুনিয়া দেখবে আমার নজর দিয়ে। আর একটা কথা, আমি তোমাকে পছন্দ করি, তাই জীবন থাকো, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? মোনা, তুমি এগুলো কি বলতেছো বলো তো? তুমি তো নিজের কানে সবকিছু শুনলে। আমি অন্ধ জানার পর নদী কিভাবে আমাকে ছেড়ে দেওয়ার কথা বললো, যেখানে আমি ওকে এত ভালোবাসতাম, ভেবেছিলাম ওকে বিয়ে করব। আজ একটা অ্যাক্সিডেন্টের জন্য আমার এই অবস্থা, আর আমি অন্ধ হয়ে যাওয়ার পর ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না। ও ভাবতেছে আমি বোঝা। আমি যদি ওর জীবনে বোঝা হয়ে থাকি, তাহলে তুমি যে আমাকে বিয়ে করতে যাচ্ছ, তোমার জীবনে গেলেও তো আমি বোঝা হয়ে থাকবো। এই বোঝা নিয়ে সারাটা জীবন তুমি কিভাবে পার করবা বলো? সাজিদ, হয়তো তুমি অন্য কারো কাছে বোঝা হতে পারো, কিন্তু তুমি আমার কাছে কোনো বোঝা না। কারণ তুমি এখনো সেম আগের মানুষটাই আছো, লাভ, কেয়ারিং, কাইন্ড, যেমনটা ছিলে। জাস্ট তোমার চোখে জ্যোতিটাই তো গেছে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আমি বাস তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তুই না ওর মতো একটা অন্ধকে বিয়ে করতে পারিস মুনা, কিন্তু আমি এসবে নাই। নদী, এটা হেডেক তোমাকে নিতে হবে না। তুমি তোমার লাইফে যে ডিসিশন নিছো সেটা নিয়ে হ্যাপি থাকো। তো সাজিদ, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি যখন এত করে বলছো, বিয়ে তো আমি তোমাকে অবশ্যই করব। তার সাথে সাথে এখনো তো আরো অনেক কথা বলাই বাকি। সাজিদ, তুমি অন্ধ না? তাহলে তুমি এরকম ভাবে অন্ধ সেজে আসছো কেন? একটা নাটক করছিলাম যাতে করে তোমার আসল চরিত্র আমি ধরতে পারি। হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু অ্যাক্সিডেন্ট যখন হলো, ভাবলাম এই ফাঁকে তোমাকে পরীক্ষা করা যাক, যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম, সে মানুষটা আসলে আমাকে ভালোবাসে নাকি শুধুমাত্র আমার টাকার জন্য এতদিন আমার সঙ্গে ছিল। সেটা তো আমার যাচাই করা দরকার ছিল, তাই না? এই কারণেই আমি ওকে বলি একটা অন্ধের নাটক আমরা সাজাবো। তাই আর এরপর এখানে যা হলো তা তো সবার কাছেই ক্লিয়ার। আর মোনা, তুমি যে আমাকে পছন্দ করো, আগে কেন বলনি? সাজিদ, আমি আসলে যখন সিঙ্গেল ছিলাম তখন তোমাকে নিয়ে কোনো ফিলিংস আমার মধ্যে ছিল না, কিন্তু যখন থেকে তোমাকে নিয়ে আমার মধ্যে ফিলিংস আসছে,
ততদিনে তুমি নদীর সাথে রিলেশনে চলে গেছিলে, তাই আর আমি চেয়েও কিছু বলতে পারি না। সত্যি তোমাকে দেখে অনেক অবাক হচ্ছি, জানো তো। একটা মানুষ নিঃস্বার্থভাবে কিভাবে একটা মানুষকে এত ভালোবাসতে পারে, যেখানে আমি শুধুমাত্র তোমার ফ্রেন্ড ছিলাম, অথচ যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম সেই মানুষটা আমার বিপদের সময় আমার পাশ থেকে চলে গেল। আর অন্যদিকে তুমি, আমি অন্ধ এটা জানার পরও তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে তোমার মতো এমন একজন মানুষ আমার পাশে থাকবে, আমি কখনো ভাবতেও পারিনি। বিয়ে করার কথা বলছো তো, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব, কারণ আমি চাই না তোমাকে হারাতে। না না সাজিদ, আমি না এতক্ষণ জাস্ট ফান করতেছিলাম, তুমি প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমরা বিয়ে করে নিই, চলো। তুমি মুনাকে কেন বিয়ে করবে? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? নদী, তুমি কি খুব খুশি হবা যদি আমি একটা থাপ্পড় তোমার গালে বসাই? যদি সেটা না চাও, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। মোনা, আমি তোমাকে বিয়ে করব। যাক, দোয়া করি আল্লাহ তোদেরকে অনেক ভালো রাখুক।